আজকে আমরা যাচ্ছি তোমাদের ঝাপইল দুর্গা মন্দির। তো আমি একা না, আমার সাথে একটা দাদা আছে। চলো যাওয়া যাক, বেরোনো যাক। সেখানে গিয়ে প্রথমে দাদার বাড়িতে যাব, সেখান থেকে দাদাকে লিফট করব, তারপরে বেরিয়ে যাব। চলো, দাদার বাড়িতে চলে এসেছি। দাদা চালাবে, আমি পিছনে বসবো। চলো জার্নি শুরু করা যাক। শুধু রাস্তার অবস্থা করেছি, ভালো রাস্তা। এই রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু এমনি ভালো। আচ্ছা, আমরা চলে এসেছি কুনওয়ার মোড়। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে, তাহলে ডান দিকে যাওয়া যাক। আগামী 3-4 বছরে তো আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তখন রাস্তাটা আরও ভালো হয়ে যাবে। সামনে আমাদের ধনকল মোড়, সেখান থেকে আমাদেরকে আবার রাইট টার্ন নিতে হবে। আমরা নেব হচ্ছে বালুরঘাটের দিকে রাস্তাটা, কিন্তু বালুরঘাট দিকে যাব না, তার আগে একটা দিকে ডান দিকে আমরা চলে যাব। তো দেখতে থাকো সামনে। আচ্ছা, এখন আমরা মাঝপথে দাঁড়িয়েছি। এখানে আমাদের কালিয়াগঞ্জের ধনকল মোড় ছাড়িয়ে লোকনাথ মন্দিরে। এটা খুবই জাগ্রত লোকনাথ মন্দির এবং প্রতি বছর লোকনাথ তিরোধান দিবস এবং লোকনাথ জন্মদিবসে বড় উৎসব হয় এবং অন্যান্য দিনেও হয়। তোমাদের দেখাচ্ছি লোকনাথ বাবার মূর্তি। আশা করি দেখতে পাচ্ছ। খুব জাগ্রত বলা হয় এবং অনেক ভক্তরা আসে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, চলো। চলে এসেছি জিওর পেট্রোল পাম্প। এখান থেকে নেব 1 লিটারের মতো তেল, সামনে যাব। তারপর কাকা কত করে চলতেছে 1 লিটার? দাও 1 লিটার করে দাও। বিল লাগবে নানে 00450368। চলো, হয়ে গেছে তেল ভরা। এখন আমরা যাই সামনের পথে, গন্তব্যের পথে। গন্তব্য আজকে কিছু নেই, আজকে জাস্ট রিল্যাক্স, ঘুরে বেড়ানো। কেন জানি না, রাতে ঘুম হয়নি, ভালো লাগছিল না, বেরিয়ে গেছি। সামনে যেতে থাকা যাক, রাস্তা এনজয় করো।
বড় বড় বাম্পার এই রাস্তায়, এবং পুরো দক্ষিণ দিনাজপুরের রাস্তাটাতে এরকম মাঝে মাঝে বড় বাম্পার থাকে, বাট ডিস্টেন্স অনেক থাকে, তো গাড়ি চালাতে কোনো অসুবিধা তো হয় না এবং রাস্তাটা অত্যন্ত সেফ। মানে যেভাবে পারে ওভারটেক করে, গোটা ভিডিওটা একটা জায়গায় আমার শেষ, কিছু বলার নেই। হ্যাঁ দেখেছি তো, অত্যন্ত খারাপ জায়গায় এসেছিল, এবং কি বলবো, মুখ দিয়ে গালি দেওয়া উচিত না পাবলিকলি। মানে সেখানে আমাদের ফতেপুর মোড় আসছে, চলো সেখান থেকে আমরা ডান দিকে যাব। এই যে ফতেপুর মোড়, এদিক দিয়ে চলে যায় হচ্ছে বালুরঘাট, কুসুমন্ডি, গঙ্গারামপুর। এখান থেকে বালুরঘাট প্রায় অ্যাবাউট 70 কিলোমিটার, গঙ্গারামপুর 35 কিলোমিটার, 35 না 45 হবে সামথিং। সাথে বুনিয়াদপুরের ওদিক থেকে মালদাও যাওয়া যায়। তো যারা এই রাস্তায় ট্রাভেল করে তাদের কাছে জানা, এই রাস্তাটা সত্যি ভালো, রাস্তা খুবই ভালো। আচ্ছা, এদিক দিয়ে আমাদের এখানে একটা ফরেস্ট রয়েছে, ধামজা ফরেস্ট। এই ধামজা ফরেস্টটা কিন্তু সুন্দর জায়গা, এবং অনেকেই কিন্তু মন্দির রয়েছে।
আচ্ছা, একটা কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ, আমরা না গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি না তো, ব্লক করে যাচ্ছি আমি এদিকে। তো আমরা না পেরিয়ে গেছি রাস্তাটা অ্যাকচুয়ালি। আমরা ব্যাক করছি একেবারে, আমরা ঝাপড়াগাছি হাটটাই পেরিয়ে গেছি। এখন আমাদের কাছেও নতুন রাস্তাটা। তো এখন ঝাপড়াগাছি হাট থেকে আমরা হাতে পা দিকে নেবো আবার, যেটা ডান দিকে পড়তে আসছে না, সেটা পা দিকে নেবো। এটা হচ্ছে ঝাপড়াগাছি হাট। তো এটা ধরেই আমাদেরকে এখন চলতে হবে। আমরা হাতের বাঁদিকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং হাটটা কভার করব, দেখি আসার সময় যদি কভার করা যায় হাটটা। চলো সামনে যাওয়া যাক। আচ্ছা, বলে রাখি, এটা কিন্তু কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত নয়, এটা কিন্তু কুসুমন্ডি ব্লকের অন্তর্গত। এটা দক্ষিণ দিনাজপুরে পড়ে। আমরা অলরেডি উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর ঢুকে গেছি। এবং এই রাস্তাটা একটু খারাপ, এবং এই রাস্তাটা ধরেই আমরা ঝাপুইল যাই, ঠিক আছে। গ্রামের রাস্তার অবস্থা যেরকম থাকে, তবুও এখন আমাদের দেশের গ্রামের রাস্তা অনেক উন্নত হয়ে গেছে। এখানে গলির মধ্যে একটু খারাপ। সামনে দুর্গা মন্দিরটি, চলো। আচ্ছা, এটা হচ্ছে ঝাপুইল দুর্গা মন্দির। বর্তমানে দুর্গা প্রতিমা তো নেই, আমরা এসে গেছি। তবে জায়গাটা, রাস্তাটা খুব যে সুবিধাজনক তা না, কিন্তু রাস্তাটা ভালো, খারাপ না, তোমরা আসতে পারো। প্রতি দুর্গা পুজোয় তো বড় করে উৎসব হয়ই। আচ্ছা, এখানে অনেক পুরনো শিব ঠাকুর রয়েছেন, এবং শিব ঠাকুর অনেক, শিব মন্দির অনেক পুরনো। সাথে যদি দেখো যে এখানে অনেক পুরনো আর্টিফ্যাক্টসও রয়েছে, বিশেষ করে পুরনো মূর্তি। সেটা কত বছর পুরনো আমার জানা নেই। সো দেখি কোনো লোকাল কাউকে পাই নাকি, তারপর জিজ্ঞাসা করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেক ঘোড়া, সম্ভবত পীর বাবার মন্দির এটা। তোমাদের বেশি কারো জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এটা কি অ্যাকচুয়ালি, আমাদের জানা নেই। সম্ভবত পীর বাবা এখানেও পড়ে আছে, অ্যাকচুয়ালি কি বোঝা মুশকিল। তাহলে পীর বাবা মনে হয় না হবে, জানা নেই, তোমরা কমেন্টস করে জানাবে, আমাদের জানা নেই। আচ্ছা, আমরা ওখান থেকে ব্যাক করছি। আমরা মাঝপথে হয়তো ঝাপড়াগাছি হাটটা কভার করব। আমার হাটটা ভালোই বড় মনে হয়েছে, এবং অনেক জিনিসপত্র দেখলাম। চলো দেখা যাক কি পাওয়া যায় সেই হাটে। হয়তো কিছু নেব না, কিন্তু কভারটা করব। আমরা চলে এসেছি ঝাপড়াগাছি হাট। চলো দেখা যাক কি পাওয়া আছে না নেই কি হাটে, চলো দেখা যাক। আচ্ছা, হাটটা কভার করছি। এখানে বিভিন্ন মাটির জিনিসপত্র অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলো সামনে, চলো দেখা যাক। আজকে মনসা পুজোর বাজার, মনসা পুজোর দিন, আজকে মনসা পুজোর বাজার। ভোরে ভোরে কলা, দুধ ভোরে ভোরে পাওয়া যাচ্ছে। এবং দেখো এখানে অনেক কিছু বসেছে, শুধু শাকসবজি না, অনেক কিছু, শস্য দানা থেকে শুরু করে পালং এবং শাক টার অনেক কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা চলো, কলার দাম কত একবার জিজ্ঞাসা করা যাক। আমাদের তো ওখানে ছোট মানিক কলা 20 টাকা, 5 টাকা করে নিয়েছে, ওখানে কত দেখা যাক। কাকিমা, কলার দাম কত আছে মানিক কলা? ছোটগুলা 20 টাকা। আর বড় মানিক কলা নেই? বড় নাই না, ঠিক আছে। ও আজকে কি মনসা পূজার জন্য একটু দামটা বেশি আছে? প্রায় একই রেট, আমাদের ওখানে কোনো আলাদা কিছু না, এখানেও আলাদা কিছু না, একই রেট। হাট বলে যে কম বা কিছু সেরকম নেই।
আচ্ছা, এত দূর হাট অ্যাকচুয়ালি, তারপরে কিন্তু নেই। হ্যাঁ, ভালোই ভালোই বড় হাট। তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, একবার ঘুরে দেখতে পারো। বিভিন্ন এতক্ষণ ধরে বললাম কিছুই রেকর্ড হয়নি বা বললাম হ্যাঁ হাসি কাটেনি, কাটেনি। ওই ওই তো ছোট ছোট ও 2 কেজি মতো পড়ে আছে ওটা। হ্যাঁ, কত করে চলতেছে এখানে? 9 900 কমই আছে আমাদের। ওই জন্য তো বললাম মিলে নিয়ে নে। না নেওয়া যাবে না। আসলাম কাকা। এখানে 900 করে চলছে অ্যাকচুয়ালি খাসির মাংস। আমাদের ওদিকে প্রায় 1200 যতদূর শুনি। হ্যাঁ 1200 না, 1000 নাকি? 950 হবে। 950 1000 তো হবেই। ওই যে আছে কিন্তু আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দুটা আর একটা ছোট কাটছে। তো তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করো, অবশ্যই কমেন্টস করবে। তো কিছু একটা প্রবলেম দিচ্ছে গাড়িতে মনে হয় কিছু প্রবলেম দিচ্ছে। যাই হোক, সামনে রাস্তায় দেখা যাবে। এখন আজকের ভিডিও এত দূরই, টাটা, বাই।